আজকে তৈরি করি দারুণ স্বাদের একটা বরফি। সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার বরফি। খুব সহজেই তৈরি করা যায়। তো পুরো ভিডিওটা দেখো, আশা করো খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাগুলোকে আরও একবার স্বাগত জানা। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করো খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। তো রান্নাটা করার জন্য মেন উপকরণ হচ্ছে মিষ্টি কুমড়া। তো তার জন্য কড়াইটা কিন্তু বসে দিছো, আর মিষ্টি কুমড়োটা কিন্তু দিয়ে দিন। টুকরো করে কাটি নিছো, একদম ছোট ছোট করে টুকরো করে কাটি নিছো। এবার দিয়ে দিন হচ্ছে এই জায়গা হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিন হচ্ছে দুধ। এটা কিন্তু জল দিয়ে করলে ভালো লাগবে না, তবে করির পান, কিন্তু দুধ দিয়ে করলে সিদ্ধটা খুব সুন্দর লাগবে খেতে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিন। দুধটা এমনভাবে দেওয়া লাগবে যাতে মিষ্টি কুমড়োটা খুব ভালো সিদ্ধ হয়। এই জায়গায় দিয়ে দিন হচ্ছে 1 চিমটের মতো লবণ। এবার এটা ঢাকনা দিন যাতে সিদ্ধ হয়। এটা কিন্তু 15 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখো 15 মিনিটে কিন্তু দুধটা খুব সুন্দর শুকিয়ে গেছে, আর কুমড়োটাও কিন্তু বেশ কিন্তু সুন্দর এটা সিদ্ধ হয়েছে, দেখো সুন্দরভাবে। এবার এই জায়গায় কিন্তু মিশে হচ্ছে চিনি। যেহেতু মোটার দানা চিনি, তাই কিন্তু 4 চামচ মিশে। 4 চামচ চিনি দিলেই কিন্তু বেশ ভালো মিষ্টি হবে। চিনিটা গলতে গলতে কিন্তু আরও বেশ কিছুটা জল বাইর হবে, তেমন কিন্তু কুমড়োটাও বেশ সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তার একটু হচ্ছে এই যে জলটা যে আছে, চিনির জলটা কিন্তু এটা শুকনো করা লাগবে। এই টাইমে দিয়ে দিন হচ্ছে ছোটো এলাচ। এটা কিন্তু ছোটো এলাচটা মুখটা ভালো করি আর কি ফাটে নিছাম বা হচ্ছে এটা সম্পূর্ণটাই দিয়ে দিন। বীজটা শুধু দিলে হবে, আর যদি গুঁড়ে থাকে ছোটো এলাচে সেটাও কিন্তু এই জায়গায় ব্যবহার করে পান, বেশ ভালোই লাগবে খেতে। এটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর চিনির জলটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্লাসের সাহায্যে এটা যতটুকু আছে এটা কিন্তু ভালো করে কিন্তু এটা এইভাবে কিন্তু মাখিয়ে নিন, যাতে খুব হচ্ছে সুন্দর মাখাটা হয়। এইভাবে কোনো জন্য দানাদার না থাকে, তাহলেই কিন্তু বেশ ভাল লাগবে বরফিটা খেতে। এটা কিন্তু সুন্দরভাবে একদম কিন্তু দেখো কোনো যেন দানাদার না থাকে, একদম মিহি করে কিন্তু এটা মাখিয়ে নিছ। এবার কিন্তু অল্প পরিমাণ দিয়ে দিন হচ্ছে চালের গুঁড়ি। এটা কিন্তু চালের গুঁড়ি, আর সুজি থাকলে অবশ্যই সুজি ব্যবহার করে পান। চালের গুঁড়িটা দেওয়ার পর যতটুকু জল আছে এটা কিন্তু টানিয়ে নেবে, আর এটা সুন্দরভাবে কিন্তু মিশে লাগবে। এইভাবে কিন্তু মিশে লাগবে চালের গুঁড়িটা দিয়ে, যাতে খুব ভালো করে মেশে। আর যতটুকু জল আছে অতটুকুই কিন্তু চালের গুঁড়িটা যে আছে খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু সিদ্ধটা ভালোই হয়ে যাবে। এই টাইমে দিয়ে দিন হচ্ছে 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, তাহলে খাইতে কিন্তু বেশ ভালো লাগবে। ঘিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিন। এটা কিন্তু নাড়তে নাড়তে একদম কিন্তু শুকনো শুকনো করা লাগবে। এইভাবে কিন্তু নাড়তে থাকা লাগবে, নইলে কিন্তু তলায় লাগিয়ে যাওয়ার পায়। তলায় লাগলে কিন্তু খাইতে কিন্তু ভালো লাগবে না, কারণ পোড়া পোড়া গন্ধ হবে। তো সেই ক্ষেত্রে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটা শুকনো শুকনো করে নেওয়া লাগবে। এটা কিন্তু খুব ভালো করে একদম কিন্তু শুকনো শুকনো করে নিয়েছেন। দেখো এটা এবার থালাটার নাম, যেই থালাটার নাম সেই থালাটা কিন্তু ঘি ব্রাশ করে নিয়েছ, যাতে খুব সুন্দরভাবে ওঠে। তো সবগুলো কিন্তু এইভাবে সুন্দর করে নামিয়ে নিন। থালাটা কিন্তু এরকম করে নামে একটু সমান করে নিন, যাতে সুন্দর হয় পরে বরফিটা কাটতে। এরকম করে এইভাবে কিন্তু রাখে দিন 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে এসে লেখসাম। ফিরে আসলুম 1 ঘন্টা পর। 1 ঘন্টায় কিন্তু খুব ভালো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে এটা কিন্তু কাটিয়ে নিন চৌকো চৌকো আকারে। যার যেরকম শেপ পছন্দ তাই কিন্তু সেরকম শেপ মানে দিয়ে পান। তো এইভাবে আমি কাটিয়ে নিই, দেখো সুন্দরভাবে। আর বরফিটা কিন্তু ঠান্ডা হওয়ার ফলে বেশ জমাট বাঁধিছে। তো এইভাবে কিন্তু চারকোনা করে কাটিয়ে নিলে রেসিপিটা একেবারেই রেডি, আর খাইতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন, আর জানবার কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।